আসসালামু আলাইকুম। আমি খাদিজাতুল তাহিরা কুষ্টিয়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আলিস মম চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি শারীরিক দিক থেকে সবাই সুস্থ থাকলেও আসলে মানসিক দিক থেকে আমরা কেউই ভালো নেই। দেশের বর্তমান যে পরিস্থিতি, আসলে তাতে কারোরই ভালো থাকার কথা নয়। 1952 সালের ভাষা আন্দোলন আমি দেখিনি, 1971 সালের মুক্তিযুদ্ধও দেখিনি। এগুলো ইতিহাসের পাতা থেকে নেওয়া পাঠ্যপুস্তকেই শুধুমাত্র পড়েছি। সেগুলো পড়ে কষ্টটা ততটা উপলব্ধি করতে পারিনি যতটা করতে পেরেছি 2024 সালের কোটা আন্দোলন দেখে। আমাদের দেশের তরুণরাও প্রমাণ করে দিল তারা দেশটাকে কতটা ভালোবাসে। কোটা আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুতে সারা বিশ্বে যতটা আলোড়ন সৃষ্টি করেছে, তার মৃত্যুর মধ্য দিয়েই লাখো লাখো তরুণেরা আরো উদ্বুদ্ধ হয়েছে এই আন্দোলনে যোগ করায়। আসলে ঘটনা তো অন্যরকমও হতে পারত, যে আবু সাঈদের মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে পিছু হেঁটে যেত, আন্দোলন থেমে যেত। কিন্তু না, তার বিপরীতটাই হয়েছে। নিজেদের মৃত্যুকে তারা পরোয়া না করে নিজেদের যোগ্য অধিকারটুকু ফিরিয়ে নিতে তারা নিজের বুকে তাজা রক্ত দিতেও দ্বিধাবোধ করেনি। আমাদের দেশের এই সব মেধাবী সন্তানেরা, এরাই আসলে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কত মায়ের বুক খালি হচ্ছে, কত সন্তান থেকে বাবার ডাক বঞ্চিত হচ্ছে। এটা আসলে খুবই দুঃখের বিষয়। যে সমস্ত মায়েরা সন্তান হারিয়ে দুনিয়ায় আত্মনাদ করছে, আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। মহান আল্লাহ তাআলার কাছে আসলে এই দোয়া করা ছাড়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের জানা নেই। টাকা শূন্য ব্যাংক আর ছাত্রছাত্রী শূন্য বিশ্ববিদ্যালয়, বিবেক শূন্য নেতা, স্বাধীনতা শূন্য দেশ, জানি না কবে মুক্ত হবে। বর্তমান সময়ে আসলে লেখাপড়ার মূল্য কতটুকু, স্বাধীন দেশে বাক স্বাধীনতার মূল্য কতটুকু, খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরই অধিকার আসলে কতটুকু। আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি যে গণতন্ত্রই সরকার, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সরকারই টিকে থাকতে পারে না। কিন্তু বর্তমানে গণতন্ত্রের মূল্য কতটুকু? একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আসলে আমরা রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করি, রাষ্ট্রেরও তো উচিত আমাদের যোগ্য সম্মানটুকু আমাদেরকে দেওয়া। দেশের এই পরিস্থিতিতে আসলে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। সকালে রান্না খাওয়া দাওয়া শেষ হলে ফোন হাতে নিয়ে ছাত্রদের এই আন্দোলন দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। কোনো কাজেই ভালোভাবে মন বসে না। শহীদ আবু সাঈদের মৃত্যুতে যতটা কষ্ট পেয়েছি, সেরকম কষ্টও পাচ্ছি মীর মুগ্ধর মৃত্যুতে। আসলে একটা মানুষ কিভাবে পারে এরকম মেধাবী মেধাবী ছাত্রদের মেধাকে নিঃশেষ করে দিতে? সবার মৃত্যুতেই খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তারপরেও কিছু কিছু মৃত্যু আসলে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়, যেগুলো আসলে হওয়ার কথাই ছিল না, অকল্পনীয়ভাবেই ঘটে যাচ্ছে। মীর মুগ্ধের পানি লাগবে পানি, এই কথাটি সবার বুকেই বাজছে। অনেকবার আমি ভিডিওটি দেখেছি, আর শুধু এটাই ভাবছি যে তার সম্পর্কে শুনে যদি আমাদের এতটা কষ্ট লাগতে পারে, তাহলে তার ফ্যামিলি কিভাবে এটা মেনে নিবে? মহান আল্লাহ তাআলার কাছে বিচার চাওয়া ছাড়া আসলে এটার মুক্তি হবে কিনা জানি না। শহীদ ভাই বোনদের প্রতি মহান আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিফল দান করুক, এই কামনাই করি। দেশের এই পরিস্থিতিতে আসলে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না।
তারপরেও 3-4 মাস আমি ভিডিও দেই না। আমার এই চ্যানেলটার অনেকটাই সময় পার হয়ে গেছে। রেগুলার কাজ না করলেও ইউটিউব থেকে চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যায়। তো সেজন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, এতে আমার মনটাও ভালো লাগবে। আসলে অনেক সত্য কথাও বলতেছি আমরা বলতে পারি না, অনেক মিথ্যা নাটক দেখেও আমরা সামনে গিয়ে তাদেরকে ধরিয়ে দিতে পারি না। কিন্তু বাস্তবতা তো এমন না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনই তো সমান অপরাধী। তো আমরা অন্যায় দেখেও কিছু করতে পারছি না, আবার অন্যায় সহ্য করার মতো অবস্থায়ও আমরা নেই। তবে 1952 সালের ভাষা আন্দোলন কিন্তু শুধু ভাষার মর্যাদার রক্ষার আন্দোলনই ছিল না। এই আন্দোলনটি আসলে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির পিছনেও অনেক অবদান রেখেছে। আর পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে আসলে দেখা যায় যে কোনো দেশের রাজনীতিতে ছাত্র সমাজই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভাষা আন্দোলনের জাতির আত্মদান যেমন বিফলে যায়নি, আশা করি 2024 সালের এই কোটা আন্দোলনও বৃথা যাবে না। তাদের এই আত্মত্যাগ কখনো বিফলে যাবে না, এর মুক্তি ঘটবেই। ছাত্ররা তাদের প্রাণের বিনিময়ে এই বাঙালি জাতিকে তার অধিকার সম্পর্কে সচেতন করছে। তাদের এই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। বাঙালি জাতি আবার স্বাধীনতার সুখ উপলব্ধি করতে পারবে। এই আন্দোলনের জয় নিশ্চিত হবেই ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। সেই সঙ্গে আমার কথাগুলো আপনার কেমন লেগেছে আপনার মূল্যবান মন্তব্যটিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর কোনো কিছু ভুল বললেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কোটা আন্দোলনকারী ভাই বোনদের জন্য নামাজ পড়ে দোয়া করুন। মহান আল্লাহ তাআলা যেন শীঘ্রই এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন, আমাদের ভাই বোনদের রক্ষা করেন। সকল শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।